নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে কি করছি বলো তো, পাউরুটিটা নিলাম রুদ্রকে দেব। তো চলো রুদ্রকে দেব পাউরুটি। তো ছেঁকে নিই, ও মিওনিজ দিয়ে খেতে খুব ভালোবাসে, তোমরা সেটা জানো। তো সকালবেলা এই কারণেই দিচ্ছি পাউরুটিটা, আজকে যেহেতু রুদ্রর স্কুল নেই আর সকাল টিউশনটাও নেই, ও মানে ছুটি আজকে শনিবার। তাই যে দেখো ওর জন্য সকাল সকালে পাউরুটিটা ছেঁকে দিচ্ছি, আর আমার জন্য দেখো যে চাটা বসিয়েছি। তো পাউরুটি আমি অবশ্যই এইভাবেই ছেঁকি, না হলে ভেতর দিকটা ছেঁকা ঠিক মতন হয় না। সে যাই হোক, আর এই যে দেখো লিকারটা দিয়ে দিলাম। চা দেখো ওই যে লিকার হয়ে গেছে, নামিয়েও ফেলেছি। অবশ্য পাউরুটি রুদ্রকে দেবো ঠিকই, সাথে কিন্তু আমিও 2 পিস চা দিয়ে একটু পাউরুটি খাবো। তো দেখো এই বলতে বলতে রুটিটা বেশ ছ্যাঁকা হয়ে গেছে, কিরকম কালার হয়েছে দেখো, 2 রকম কালার। তো এই যে দেখো কালারগুলো বেশ 2 রকম কালার হয়েছে, দেখতেও ভালো হয়েছে। যাই হোক চলো, রুদ্রকে বলতে হবে 2 রকম কালারের খাবি। মিওনিজটা দিয়ে দিই। মিওনিজটা দেওয়ার পর রুদ্রকে বললাম যে আমি একটু কাজ করছি, তুই একটু এসে নিয়ে যা খাবারটা। তো দেখো এই যে এসে খাবারটা নিয়ে চলে যাচ্ছে। অনেকটা বেলা হয়েও যাচ্ছে, আর এদিকে আমি দেখো ওই যে ভাত বসাবো। তো ভাতের জলটা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে নিই। আর রান্না আজকে কি করব বলো তো, এই যে দেখো বাজার থেকে কিনে এসছে ঝিঙ্গা। হ্যাঁ, কচি কচি ঝিঙ্গা এনেছে। এর আগের দিন বলেছিলাম যে যা ঝিঙ্গা এনেছে সব বুড়ো বুড়ো, আজকে দেখি বেশ ভালো কচি কচি এনেছে। তো ঝিঙ্গা পোস্ত করব অবশ্য, আর একটাও রান্না করব, সেটাও আমি তোমাদের বলছি। দাঁড়াও, ঝিঙ্গাটা ভালো করে কেটে নিই। এই যে দেখো ঝিঙ্গার চোখলা, হ্যাঁ এই ঝিঙ্গার চোখলা বাটবো। এই যে দেখো ঝিঙ্গা পোস্তর জন্য ঝিঙ্গা তো কেটেই নিয়েছি, আর দিকে খোসাগুলো ভালো করে বাটিতে নিয়ে নিচ্ছি। ভালো করে আগে ধুয়ে নেব, যেহেতু নোংরা টোংরা থাকতেই পারে। তো যাই হোক, আগে চলো সবগুলো তুলে নিই। ঝিঙ্গাগুলো দেখো নিয়ে নিলাম সব অনেকগুলোই ঝিঙ্গা যেহেতু কেটেছি, এই জন্যই ভাবলাম যে তাহলে খোসাগুলো কেন ফেলবো, খোসাগুলোও বেটে নিই। আর খোসা এর আগেও আমি বাটা খেয়েছি, খুব ভালো লাগে। তো ওই যে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর জলটাকে ভালো করে ছেঁকেও নেব। 2 রকমভাবে করা যায়, 2 রকম বলতে রসুন দিয়ে রসুন ছাড়া। তো আজকে যেহেতু আমার নিরামিষ শনিবার, তো আমি রসুন ছাড়াই করবো। ওই যে কালো জিরা দেখো ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ঝিঙ্গাটাকে ভালো করে ভেজে নেব। ঝিঙ্গাগুলো এবার আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটাও দিয়ে দিচ্ছি। কে কে ঝিঙ্গা চোখা ভাজা দিয়ে বাটা খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো বলতে বলতে কিন্তু ভাজাটা বেশিক্ষণ যদিও লাগে না, তবু একটু সময় লাগে যেহেতু খোসা যেহেতু। তো দেখো এই যে ভাজা আমার হয়ে গেছে, এবার চলো এটাকে তুলে ফেলি। এই যে দেখো তুলে ফেলেছি, দেখে বুঝতে পারছো ভাজাটা খুব ভালো হয়েছে। এবার চলো এটাকে আমি মিক্সিতে দেবো না, পাটাতে বেটে নেব। আর এমনি তোমরা জানোই যে আমি পাটায় বাটা খাবার বেশি পছন্দ করি, মিক্সিতে দিলে ভালো লাগে না, কেমন যায় না। কিন্তু যাই হোক, পাটায় বাটা স্বাদই তো আলাদা। তো চলো আগে ভালো করে বেটে নিই, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখো বাটা আমার হয়ে গেছে, আর এই যে দেখো কতটা মিহি হয়েছে বলো তো, এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, যদি রসুন হতো আর একটু বেশি ভালো হতো, যেহেতু আমার আজকে নিরামিষ, কিছু করার নেই। তো এই নিরামিষ দিনে একটু বাটা বুটা বেশি খেতে ভালো লাগে। এই যে দেখো এবার তুলে ফেলি। আমি না এর মধ্যে নিরামিষ দিনে চিনি দিতে ভুলে গেছিলাম, এজন্য পরে আবার একটু চিনি মিশিয়ে দিলাম। একটু নিরামিষে হালকা একটু চিনি হলে মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে, ঝাল মিষ্টি। আর যদি রসুন দিতাম তাতে চিনিটা দিতাম না। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ঝিঙ্গা পোস্তটা। এই ঝিঙ্গা পোস্ত রেসিপিটা আমি তোমাদের এর আগে দেখিয়েছি, সেজন্য আর আজকে নতুন করে দেখালাম না। এবার আর রান্না বান্না করার পরে যে বাদবাকি কাজগুলো হচ্ছে সেইগুলো সব সেরে নিচ্ছি, ঝাঁটা দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে কি করব বলো তো, তারপরে এই যে দেখো বাইরে বেরোলাম। বাইরে রোদটা কিন্তু বেশ ভালো দিয়েছে, আর অনেক দিন পর বৃষ্টির পরে রোদ দিয়েছে। যাই হোক, আর চলো এই ঘরে যাই। এই ঘরে বলতে আমার ছোটো কাকিমার ঘরে। দেখো গমগুলো রোদে দিয়েছে, আর এই যে রোদ পড়ছে, আর বিড়ালটাও এখানে বসে আছে। এখানে কি দেখো এই যে
কাকিমা তো রান্না করছে, আর এদিকে রুদ্র দেখো বসে বসে টিভি দেখছে। এখানে বসে বসে টিভি দেখছিস, খাওয়া দাওয়া নাম নেই? পরে খাবো বলতে এখন কটা বাজে বলতো? 1:30 পার হয়ে গেছে। ওই যে ঘড়িতে বাজে কত, 1:40। মুভি কখন শেষ হবে কোনো ঠিক আছে? 1:45 শেষ হবে, আর কয়েক মিনিট বাকি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নি, আবার বিকালে পড়তে যাবি, মনে আছে? চল দেখি দাদি কি করছে। এদিকে চলো, কাকিমা তো গম রোদি দিয়েছে, গম ভাঙাবে। আর এদিকে দেখো আটা কিনে এনেছে আপাতত। হ্যাঁ গমটা দেখলাম। আবার আজকে তোমরা আলু কুমড়োর তরকারি তুমি যেটা অর্ডার দেবে হ্যাঁ দেখলাম কালকে তুমি দিছিলে না, কালকেটা তো বলে গেছিল। তো অনেকদিন পর গল্প টল্প করে চলো এবার ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে রুদ্র আসলো যখন একটু পরে, তারপরে এই যে দেখো খাবার নিয়ে বসে যাব। হ্যাঁ এখন কিন্তু ঘড়িতে 2:30টার মতন বেজে আসছে, কারণ রুদ্র অনেকক্ষণ চলে এসছে ঠিকই, এসে তারপরে আর গরম লাগছিল প্রচণ্ড, খাওয়া দাওয়া করিনি। আর এই যে দেখো রুদ্রকে ডাল দিয়ে দিলাম। এই যে নিয়ে নিয়েছে আলু পোস্ত, ঝিঙা পোস্ত থেকে ওকে আলুগুলো তুলে তুলে দিতে হবে, কারণ ও ঝিঙা খাবে না, ও এমনিও সবজি খেতে চায় না ঠিক মতন। তো বলেছে আলু তুলে দাও, আলুটা খাবো। ঠিক আছে নে। তো ওকে ডাল আর আলু তুলে দিলাম। আর আমি এই যে দেখো এই যে ঝিঙার খোসা বাটা নিয়ে নিয়েছি, এই দিয়েই পুরো ভাত খাওয়া কিন্তু হয়ে যাবে বন্ধুরা। আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হবে, কারণ রুদ্র যেহেতু পড়া আছে, তোমাদের তো আগেই বললাম। তো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নিয়ে যখন উঠেছি তখন দেখি রুদ্র জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলো, তারপরে সেগুলো রাখলো এবং আমি আর রুদ্র দুজনে মিলেই রেডি হয়ে যাচ্ছি। রুদ্র টিউশন আছে, যাবে সেজন্য। তো আমিও মাথা আশ্রালাম, রুদ্রও মাথা আশ্রয় নিচ্ছে। দেখো স্টাইল। তো চলো, রুদ্র যে জামা কাপড়গুলো আনলো সেগুলো একটু একটু ভেজা ছিল, তো সেই জন্য একবারে পাখার তলে রেখে দিলাম, মেলে পাখা হাওয়াতে শুকিয়ে যাবে। এসব কাজ করে তারপরে চলো এবার ফাইনাল মাথাটা আশ্রয় নিয়ে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 5টা বেজে গেছে। তো 5টা বেজে গেছে, এখন চলো আমি আর রুদ্র রেডি। এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, কতগুলো বাচ্চা ছেলেরা সব পুকুরে চান করছে, আনন্দ করছে, গল্প করছে, এই সব শুনতে শুনতে রুদ্রকে অবশ্যই একবার টিউশন পড়িয়ে একবারে আমি ওকে নিয়ে চলে আসবো। তো আমি সেখানে গিয়ে অপেক্ষা করব, একবার ছুটি হলে তারপরে নিয়ে চলে আসবো। তো এই যে দেখো চলো যাওয়া যাক। টিউশন ছুটি হওয়ার পরে রুদ্রর বাবা ফোন করলো, কাজ থেকে চলে এসছে, ওই জন্য আমাদের দুজনকে একবারে নিয়ে বাড়িতে চলে আসছে। তো ভালোই হলো, যেহেতু এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো যাই হোক, ওর বাবা আনতে গেছে জন্য একটু তাড়াতাড়িও আমরা চলে আসলাম, নাহলে আর একটু দেরি হতো। সন্ধ্যাবাতিটাও পড়েনি, যেহেতু আমি বিকালবেলা বেরিয়ে গেছিলাম। তো 7টা বাজলে সন্ধ্যাটা অন্তত বাড়িতে এসে দিতে পারবো। আর গৃহস্থ বাড়িতে একটু সন্ধ্যাবাতি না দিলে না ভালো লাগে না, টাইম মতো যদি একটু সন্ধ্যা ঠাকুরকে একটু ধূপধুনা নাই দেই তাহলে না মন শান্তি লাগে না। সে যাই হোক, তারপরে চলো চলেই তো আসলাম। আসার পরে যে দেখো রুদ্রর পিসি রুদ্রকে কি দিয়ে পাঠিয়েছে, ডিমের চপ। আজকে তো আমাদের নিরামিষ, আমরা কেউ খাবো না, কিন্তু রুদ্র যেহেতু খাবে ওর জন্য রুদ্রর জন্য এটা পাঠিয়ে দিয়েছে। তো সেখানে তো আর দেরি হয়ে যাচ্ছিল জন্য খাওয়া হয়নি। তো বাড়িতে এসে ও এটা খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কাজের তো শেষ নেই, কৌটোগুলো ভাবছিলাম ধুবো করছিলাম, কারণ মাসকাবাড়ি বাজার এসছে, সেগুলো ভরতে হবে। এই যে তাকটা সব পয়সা করে কিছুটা রাখা হয়েছে। তারপরে এই যে দেখো গরমের মধ্যে করতে করতে হিমশিম খাচ্ছি। আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।